গেটের কাছে আপনারা দেখুন কি অবস্থা। মাতৃ প্রতিমা অপরূপ সুন্দর লাগছে, তাই না? পুজোর গন্ধ ছড়িয়ে গেছে, বেশ কয়েকদিন হয়েছে, আর আজ কিন্তু চতুর্থী। বাঙালির কিন্তু দুর্গাপূজার প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে। আর আজকে আমি চলে এসেছি বর্তমানে শিয়ালদায়, অর্থাৎ আপনারা সকলেই বুঝতে পারছেন আজ আপনাদেরকে আমি নিয়ে যাব সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কে, যেখানে হচ্ছে 2025 অপারেশন সিন্দুর। আজকে কিন্তু চতুর্থীতে কেমন ভিড় রয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, এবং A to Z প্যান্ডেলের বিষয়ে সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকে ভিডিও শুরু করি। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। আর আপনারা যারা সন্তোষ মিত্র স্কোয়ার চেনেন না, শিয়ালদা স্টেশন থেকে বেরোবেন, অর্থাৎ মেন থেকে বেরোবেন, বেরোলে কিন্তু দেখবেন মেট্রো স্টেশনের সাইড থেকে কিন্তু লাইন পড়ে যায় প্রতি বছর সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার জন্য। আর আমরা দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার জন্য শিয়ালদা থেকে কিন্তু প্রচুর ভিড় ছিল, এখন একটু ফাঁকা পেয়েছে, সামনে কিন্তু প্রচুর ক্রাউড রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি একটি বছর পর চতুর্থীতে প্রচুর পরিমাণ মানুষের আজকের দিনে কিন্তু সমাগম হয়ে গেছে। আর কলকাতা এখন নতুন সাজে সেজে উঠেছে। আর সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার পথে আপনার কিন্তু অনেকগুলি মাতৃ প্রতিমা চোখে পড়বে। এই দেখুন, বেশ দারুণ লাগছে, তাই না? এখান থেকে আমি প্রথমে আপনার মায়ের দর্শন করে নিলাম। দেখতে পাচ্ছি মা বেশ নতুন সাজে একটি বছর পর আবার সেজে উঠেছে। আর আজকের ক্রাউডটা আপনারা দেখে নিন। আর আজকে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যেহেতু কিছু কিছু কাজ এখনো বাকি রয়েছে সাইডে দেখতে পাচ্ছি, আর এখানে মানে গাড়ি বা বাইক কিছু কিছু চলছে এখনো পর্যন্ত। আজকে চতুর্থীর দিন, আই থিঙ্ক কালকে থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে। আর কলকাতা এখন নতুন সাজে সেজে উঠেছে বেশ দারুণভাবে। এই দেখুন, আজকে চতুর্থীর দিন ঠিক এমন ক্রাউড কিন্তু রয়েছে, অর্থাৎ এমন জনজোয়ার কিন্তু রয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার পথে কিন্তু আপনাদের চোখে পড়বে কেদারনাথ মন্দির। দেখতে পাচ্ছেন বেশ একটি বছর পর বেশ নতুন সাজে সেজে উঠেছে আজকে। আর এখনো পর্যন্ত মনে হয় ঠাকুর প্রতিমা আসেননি, বাট বেশ আলোক সজ্জায় কিন্তু এখন সেজে উঠেছে কেদারনাথ। দারুণ লাগছে দেখতে, তাই না? বেশ দারুণ কিন্তু দেখতে লাগছে। আর আজকে দেখুন ক্রাউড, প্রচুর পরিমাণ মানুষের জনজোয়ার এখন থেকেই হয়ে গেছে, অর্থাৎ চতুর্থীর দিন থেকেই। আর দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত যানবাহন চলাচল কিন্তু রয়েছে, এখনো পর্যন্ত সন্তোষ মিত্র স্কোয়ারের যে লাইনে দেখতে পাচ্ছি এখনো যানবাহন কিন্তু চলছে। এই দেখুন, ওই জন্য একটু জামটা বেশি বলতে পারেন হচ্ছে। আর এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে যে গেটগুলি, গেটের কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। দেখুন, এখনো পর্যন্ত গেটের কাজ কিন্তু চলছে। আর প্রচুর গরম আজকের দিনে সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা ঠাকুর দেখতে চলেছি, বেশ দারুণ লাগছে। এই দেখুন আজকের জনজোয়ার, অর্থাৎ চতুর্থীর সন্ধ্যায় সন্তোষ মিত্র স্কোয়ারের জনজোয়ার ঠিক এমন রয়েছে। প্রচুর পরিমাণ বাঙালি এখন থেকেই লাইন দিয়ে দিয়েছে ঠাকুর দেখার জন্য, বেশ দারুণ লাগছে। এই দেখুন, এখান থেকেই কিন্তু জনজোয়ার শুরু হয়ে গেছে। এখান থেকে 200 মিটার বলতে পারেন সন্তোষ মিত্র স্কোয়ারের মূল গেট। আর এখান থেকে জনজোয়ার আপনারা দেখুন চতুর্থীর দিনে। দেখুন এখন আস্তে আস্তে হয়তো ছাড়া হচ্ছে মানুষকে, দর্শনার্থীদের। আর দেখুন এখন ভিড়, এখান থেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে জনজোয়ার। একটু ক্যামেরাটা উঁচু করাচ্ছে, এই দেখুন জনজোয়ার। আর এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গেটগুলি এখনো সাজানো হয়নি, বাট এখনো পর্যন্ত কাজ চলছে। চতুর্থীর দিনে বেশ দারুণ ক্রাউড হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন অনেকে বাচ্চারা মায়ের কোলে উঠে পড়েছে, বেশ দারুণভাবে দেখতে পাচ্ছি আজকের দিনের ক্রাউড, অর্থাৎ চতুর্থীর জনজোয়ার। আর আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে, অর্থাৎ অপারেশন সিন্দুরের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে এখান থেকে। শহর কলকাতা দেখতে পাচ্ছে এখন আলোক সজ্জায় কিন্তু সেজে উঠেছে। আর এখনো পর্যন্ত কিন্তু আলোকসজ্জার বাকি রয়েছে, এখনো পর্যন্ত প্রচুর আলোকসজ্জা বাকি রয়েছে। তবে দেখতে পাচ্ছেন শহর কলকাতার বিল্ডিংগুলি আস্তে আস্তে চতুর্থী থেকে আলোকসজ্জায় বেশ দারুণভাবে সেজে উঠেছে। আর এই সাইডে দেখুন এখন ক্রাউড, আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছে। আজকে প্রচণ্ড গরম, এখনই যা গরম লাগছে কি বলবো। আর এই গরমের মধ্যে চতুর্থের দর্শনার্থীর ভিড়টা একবার দেখুন। এই দেখুন, একটু ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন তো, এখনই মনে হচ্ছে জনজোয়ার কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর আস্তে আস্তে কিন্তু লাইনটা অ্যাকচুয়ালি ছাড়া হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছি একটা না কিন্তু ছাড়া হচ্ছে না। আমরা যেমন দেখে থাকি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী একটু একটা না ছাড়া হয়, তবে আজকে দেখতে পাচ্ছি চতুর্থী দিন লাইন কিন্তু মানে মানুষকে অনেকটা সময় রাস্তায় দাঁড়াতে হচ্ছে, মানে অনেকটা সময় আমরা গরমের মধ্যে ওয়েট করছি, তারপর আস্তে আস্তে কিন্তু ভেতরের দিকে ছাড়া হচ্ছে, মানে একটু সময় দেওয়া হচ্ছে আই থিঙ্ক প্যান্ডেলের ভেতরে প্রতিমাকে দর্শন করার জন্য এবং অপারেশন সিন্দুরের আলোকসজ্জা দেখানোর জন্য। অবভিয়াসলি একটু সময় তো সকলেরই ইচ্ছা হয় একটু মানে টাইম নিয়ে দেখার। অপারেশন সিন্দুরে যেহেতু এই পাকিস্তানের সেই ঘটনাটা সকলেরই একটু সময় নিয়ে না দেখলে বোঝা যাবে না ব্যাপারটা, ওই জন্য একটু সময় নিয়ে কিন্তু
সকলকে হয়তো দেখানো হচ্ছে, ওই জন্য লাইনে কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে ওয়েট করিয়ে করিয়ে তারপরে কিন্তু ছাড়া হচ্ছে। দেখুন ক্রাউডটা দেখুন, দারুণ লাগছে। আজকে আমরা মনে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে অষ্টমীর ফিল পাচ্ছি। হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় অপারেশন সিন্দুরের কাছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দূরেই সন্তোষ মিত্র স্কোয়ারের মূল গেট কিন্তু রয়েছে, আর এখান থেকেই কিন্তু যুদ্ধের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে। দেখুন আর ক্রাউডটা দেখতে পাচ্ছেন, আজকে এত গরমের মধ্যে চতুর্থীতে এমন ক্রাউড হবে আমি ভাবতে পারিনি। বেশ দারুণ ক্রাউড হয়েছে কিন্তু আজকে, জনজোয়ার বলতে পারেন আজকের দিনে চতুর্থীতেই, মানে বুঝতে পারছেন তো আজকের দিনের ক্রাউড আলাদা রকমের দেখতে পাচ্ছি। এই দেখুন আর এখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে, যুদ্ধের আওয়াজ শুনতে পাচ্ছেন। এই দেখুন বাবা ভীষণ গরম, আর এই সাইডটা একবার আপনারা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন জনজোয়ার। এই দেখুন আজকের দিনে জনজোয়ার, অর্থাৎ চতুর্থীতেই জনজোয়ার বলা যায় সন্তোষ মিত্র স্কোয়ারে। দেখতে পাচ্ছেন তো আজকের দিনে বাঙালির মনে হচ্ছে অষ্টমী, তাই না? সন্তোষ মিত্র স্কোয়ারে দারুণ লাগছে, দারুণ। সময় এখন সন্ধ্যা 6টা বেজে প্রায় 40 মিনিট, আর চতুর্থী দিন সন্ধ্যার জনজোয়ারটা দেখুন এখন প্রায় চলে এসেছি। দেখা যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, অর্থাৎ 2025 সালের অপারেশন সিন্দুর। যেমন আমরা 2023-এ কিন্তু দেখেছিলাম, সকলে বলছিল কি রাম মন্দির যাব, যদি যারা হাওড়ায় আসছিল সকলে বলছিল কোথায় যাবেন রাম মন্দির, তেমন 2025-এ এখন একটাই কথা হবে, কোথায় যাবেন অপারেশন সিন্দুরে। তেমন একটি ব্যাপার দেখতে পাচ্ছেন, চতুর্থীর দিনে জনজোয়ার। এই দেখুন ক্রাউডটা হয়ে গেছে প্রচুর, আজকের দিনে প্রচুর গরমও লাগছে, আমি যেটা বারবার বলছি আজকে প্রচুর গরম লাগছে। আর এখান থেকে দেখা যায় অপারেশন সিন্দুরের চূড়া, বাট এখন দেখতে পাচ্ছি গেটের জন্য দেখা যাচ্ছে না, একটু সামনে গিয়ে দেখাচ্ছি। সন্তোষ মিত্র স্কোয়ারের গেটের এখান থেকে আপনারা একবার ক্রাউডটা দেখুন, জনজোয়ার এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে, তাই না? আজকে বেশ জনজোয়ার হয়ে গেছে, প্রচুর পরিমাণ মানুষ হচ্ছে, প্রচুর। চতুর্থীর দিনেই যে এত পরিমাণ বাঙালি দেখতে পাবো আজকে, দেখুন দারুণ লাগছে, দারুণ। আজকে অষ্টমীর ফিল আমরা পাচ্ছি। এখান থেকেই কিন্তু অপারেশন সিন্দুরের চূড়া কিন্তু দেখা যাচ্ছে। আরেকটি কথা আমার মনে পড়লো, দেখুন এখানে ভাইটা এখন বাবার মাথায় উঠে মানে কাঁধে উঠে এখন ঠাকুর দেখতে এসেছে, ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে গেল। দেখুন খুব সুন্দর হবে। আজ চতুর্থী দিন, একটু তো ক্রাউড কম হবে। আজকের দিনে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে এসেছেন বাবার কাঁধে চড়ে। দেখুন এত মানুষের ভিড়ে দারুণ লাগছে, তাই না? ছোটোবেলার কিছু স্মৃতি কিন্তু মনে পড়ে যায়। গেটের এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় এখানে দাঁড় করিয়ে রেখেছে, প্রায় 20 মিনিট হয়ে গেছে। আর প্রচণ্ড যেহেতু গরমের মধ্যে মানুষের এখন প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে, এমনকি আমারও যা কষ্ট হচ্ছে না, ভীষণ গরম হচ্ছে। আই থিঙ্ক প্রজেক্টরে কোনো ডিস্টার্ব হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে অপারেশন সিন্দুর থিমে, অর্থাৎ পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ এখন চলছে না, কোনো একটা সমস্যা হতে পারে, ওই জন্য কিন্তু দেখতে পাচ্ছি এখন মানুষকে, দর্শনার্থীদের এখন এখানে দাঁড় করিয়ে রাখা রয়েছে অনেকটা সময়। আর প্রচণ্ড গরম লাগছে এখন রীতিমতো। দেখুন দর্শনার্থীর ঘাম দেখলে বোঝা যাচ্ছে, তাই না? প্রচুর। আজকে চতুর্থীর দিনে এতটা কষ্ট হচ্ছে কি বলবো, লাইনে দাঁড়িয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে। দেখুন সকলে অনেকটা সময় ধরে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, একটু ঘুরে দেখাচ্ছে। এই দেখুন এখানে জনজোয়ারটা দেখতে পাচ্ছেন, প্রচুর গরম, প্রচণ্ড গরম লাগছে। এই গরমে প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। আর এখনও পর্যন্ত আই থিঙ্ক প্রজেক্টরে কোনো ডিস্টার্ব হতে পারে, এখন শোটা চলছে না, এই জন্য হয়তো দাঁড় করিয়ে রেখে দিয়েছে। প্রচণ্ড গরম লাগছে প্রথম দিনে, মানে আছে চতুর্থীর দিনে আমরা দেখতে পাচ্ছি এখন ডিস্টার্ব দেখা যাচ্ছে। আর গরম লাগছে প্রচুর, প্রচুর গরম লাগছে। এই দেখুন আমার অবস্থা দেখুন, এই গরমের মধ্যে থেমে গেছে। আর কষ্টও হচ্ছে, অ্যাকচুয়ালি ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু অনেকটা সময় ধরে জনজোয়ারে দাঁড়িয়ে রয়েছে। মা দাঁড়াও, একটি শো বন্ধ হলো, তারপরে আরেকটি শো চালু হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি ছাড়া হচ্ছে। আর এখানে ক্রাউডটা দেখুন, ভীষণ ভীষণ জনজোয়ার হয়ে গেছে আজকে। এই অবস্থাটা দেখুন, এখানে ভীষণ চাপ, ভীষণ চাপ। অবস্থাটা একবার দেখুন, এখানটা দেখুন,
গেটের কাছে আপনারা দেখুন কি অবস্থা। এখানটায় প্রচন্ড ক্রাউড রীতিমতো ক্ষিপ্ত জনতা, এমন অবস্থা। প্রচন্ড জনজট হয়ে গেছে। বাবারে, আমি এখন নিজে চলছি না, দর্শনার্থীর ঠেলায় যুদ্ধমূলক চামড়া করছি। দর্শনার্থীর ঠেলায় আমি এখন চলছি। দেখুন ভাই, দেখিস বাহ, এই দেখুন ক্রাউডটা দেখুন, এখানে সব থেকে বেশি ক্রাউড। প্রচন্ড এখানে ঠেলাঠেলি হচ্ছে। আর কি বলবো, প্রচুর চাপ আজকে দিনে। আর এখানে শো চলছে, যুদ্ধ শো। আর এই অংশে কামান রাখা রয়েছে। এখন হয়তো দেখা যাচ্ছে না, মানুষের এত পরিমাণ জনজোয়ার এখন দেখা যাচ্ছে না। এই অংশে কামান রয়েছে। আর দেখুন, যারা বাচ্চারা রয়েছে, যারা বয়স্ক লোক রয়েছে, তাদের একটু অসুবিধা, মানে যা আজ চতুর্থীতে যা ভিড় হয়ে গেছে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় জয় মাতারাম, মাতারাম। দেখুন যুদ্ধ শুরু। আর সন্তোষ মিত্রের জনজোয়ার শুরু। জনজোয়ার দেখুন, এই দেখুন জনজোয়ার, দেখতে পাচ্ছেন তো? চতুর্থীর ক্রাউড এখানে আসলে দেখা যাচ্ছে। এদিকে যুদ্ধ হচ্ছে। ভারত মাতা কি জয়। যারা একটা ভিডিও কল আমার কাছে, মানে তুই কিছু না বলে, এটাই হয়েছে। হ্যাঁ দেখুন জনজোয়ার, দেখতে পাচ্ছেন তো? মাতা কি জয়। এই দেখুন এবার জনজোয়ার দেখুন, আপনারা একটু দাঁড়িয়েছে। এই দেখুন আজকে চতুর্থীর ক্রাউড, দেখতে পাচ্ছেন তো? জনজোয়ার হয়ে গেছে আজকে দিনে। আর এখানে কাশ্মীরের সেই ঘটনাটাকে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। অর্থাৎ এই দেখুন পাকিস্তানি জঙ্গিদের এখন তোলা হচ্ছে কিভাবে যুদ্ধ হয়েছিল, অপারেশন সিন্দুর। দেখুন এবার দেখবেন কিভাবে গুলি মারা হচ্ছে। এই দেখুন কিভাবে গুলি মারা হচ্ছে, এবার আপনাদের দেখাচ্ছি। এক্ষুনি চালু হবে গুলি। भारतीय आत्मा पर हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की कटी खुशी जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। দেখুন কিভাবে মিসাইল ছাড়া হচ্ছে, পাকিস্তানকে কিভাবে পাকিস্তানের যুদ্ধ করা হয়েছিল। দেখুন অপারেশন সিন্দুরের যুদ্ধ। মাতারাম, দেখুন জনজোয়ার। চলুন আস্তে আস্তে প্রতিমা দর্শন করি। এই দেখুন এখন প্রতিমা দর্শন করব আমরা, আস্তে আস্তে গুফার মধ্যে প্রবেশ করছি। আর এখানে কিন্তু মশাল জ্বালানো রয়েছে, দেখতে পাচ্ছেন দুই সাইডে সারিবদ্ধ চলছে মশাল। এই দেখুন মশালগুলো কেমন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে লাইটের মাধ্যমে, দেখতে পাচ্ছেন তো মশালগুলো।
দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু, বাহ দারুণ লাগছে, বাহ। এখনো পর্যন্ত কাজ চলছে, চতুর্থীতে দেখতে পাচ্ছি, তবুও জনজোয়ার। এই দেখুন আস্তে আস্তে ভেতর অংশে প্রবেশ করছে। এবার ভেতরে অংশে আমরা জনজোয়ার দেখতে পাচ্ছি, প্রচন্ড ভিড় ভেতরে অংশে। দেখুন এই দেখুন আস্তে আস্তে প্রবেশ করছি অপারেশন থিমের মধ্যে, অর্থাৎ প্রতিমা দর্শন করতে। প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড। এখানে দেখুন গুফাটা কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখুন এই দেখুন আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছে। ভেতর অংশে প্রবেশ করলে আপনারা নারী শক্তির অপারেশন সিঁদুরের মুখমণ্ডল কিন্তু দেখতে পাবেন নারী শক্তির খুব সুন্দর সুন্দর মুখমণ্ডল কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে শাখা পলা সিঁদুর কিন্তু দেওয়ালে রাখা রয়েছে, যেমন পাথর খোদাই করে ভেতর অংশে রাখা হয় ঠিক তেমন ভাবে। আর মধ্যবর্তী অংশে ত্রিশূল রয়েছে, এই দেখুন। আর ভেতরে ক্রাউডটা দেখে নিন, আজকে চতুর্থীর দিনে ক্রাউডটা দেখুন ভেতর অংশে দেখতে পাচ্ছেন। এখানে নারায়ণের খুব সুন্দর সুন্দর মূর্তি কিন্তু দেওয়ালে পাথর খোদাই করে যেমন ভাবে গুফার মধ্যে তৈরি করা হয় ঠিক তেমন ভাবে ভেতর অংশে হয়, মানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে দারুণ একটি মুখমণ্ডল কিন্তু তৈরি করা হয়েছে মায়ের, দেখতে পাচ্ছেন সিঁদুরে ভরিয়ে দেওয়া হয়েছে যেহেতু অপারেশন সিঁদুর। আর উপর অংশে একদম এখানে রয়েছে ঝাড়বাতি। আর এবার আমরা মাকে দর্শন করাবো। এই দেখুন সন্তোষ মিত্র স্কোয়ারের 2025 সালে অপারেশন সিঁদুরের মাতৃ প্রতিমা, অপরূপ সুন্দর লাগছে তাই না? বেশ দারুণ লাগছে মাকে, মায়ের মুখমণ্ডলটা আপনারা দেখুন, অপরূপ সুন্দর কিন্তু মাকে দেখতে লাগছে, বেশ দারুণ লাগছে। দেখুন মাকে না অনবদ্য দারুণ মাকে সাজিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর কিন্তু মাকে দেখতে লাগছে, দারুণ দারুণ। আর ভিড়ও রয়েছে ভেতরের অংশে, এই দেখুন দারুণ লাগছে, দারুণ। ভেতর অংশে দেখতে পাচ্ছেন তো, ভেতর অংশে প্রচুর ক্রাউড কিন্তু রয়েছে, প্রচুর ক্রাউড। আর একটু ভেতর অংশটা ঘুরিয়ে দেখাচ্ছি, এই দেখুন গুফার মধ্যেটা এখন এমন ক্রাউড রয়েছে আজকের দিনে, দেখতে পাচ্ছেন তো। আর এটি এক্সিট গেট, আস্তে আস্তে আমরা এক্সিট করছি। আর এক্সিট গেটেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এমন মশাল জ্বালানো রয়েছে এবং মানুষের জনজোয়ার তো রয়েছেই। গুফার দারুণ ফিল এক্সিটে, দারুণ দারুণ। তাহলে আপনাদেরকে দেখালাম চতুর্থীতে সন্তোষ মিত্র স্কোয়ারে জনজোয়ার। দেখতে পাচ্ছেন প্রচন্ড গরম আজকের দিনে, দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ মানুষের সমাগম হয়ে গেছে যে আমি আশা করি যে চতুর্থীতে এমন হয়েছে, মানে এমন জনজোয়ার হবে। আর একটু আপনাদের সন্তোষ মিত্র স্কোয়ারের বিষয়ে জানিয়ে দিই, 2023 সালে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার করেছিলেন অযোধ্যার রাম মন্দির। অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হওয়ার আগে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দির উদ্বোধন হয়ে গেছিলো, আপনারা সকলেই জানেন। এবছর অর্থাৎ 2025 সালেও কিন্তু তেমন রাম মন্দির যেমন জনজোয়ার হয়েছিল, এবছরও কিন্তু 2025 সালে তেমনই কিন্তু জনজোয়ার আমরা দেখতে পাচ্ছি, এখন থেকে হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন। আর তারপর হলো 2024, মানে 23 বা 24-এ লাস ভেগাস স্কোয়ার গত বছরে করা হয়েছিল। গত বছর কিন্তু প্রচণ্ড জনজোয়ার হয়েছিল, তবে 2023-এ সব থেকে বেশি জনজোয়ার হয়ে গেছিলো রাম মন্দিরে। আর এই 2024-এ কিন্তু তেমন জনজোয়ার হয়ে চলেছে। আজকে দেখতে পাচ্ছেন যে প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন ব্যাকগ্রাউন্ডে অপারেশন সিঁদুরের যুদ্ধ কিন্তু চলছে।